গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করতে পেরেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর সেজন্যই উঠতে অনেক দেরি। আর দেখে বুঝতে পারছো এখন 10:30 বেজে গিয়েছে। আর আমি এই যে ছাদে চলে এসেছি, কাপড়গুলো সব কাচা ধোয়া হয়ে গিয়েছে। দিয়ে এখন এই যে সমস্ত কাপড় আমি মেলার জন্যই ছাদে চলে এসেছিলাম, আর সমস্ত কাপড় আমি মেলেও দিয়েছি। তো সূর্য তো উঠছেই না আজকে, একদম পুরো ধোঁয়া ধোঁয়া মেঘ। আর এদিকে দেখো আমার মাম্মাম এখন এই যে টিভি দেখছে আর এখন কেক খাচ্ছে। তো ওর দেখো ঠান্ডা তো মনে হচ্ছে লাগছেই না, রাত্রেও ঢাকা লায় না, আবার সকালবেলাতেও বলছি সোয়েটারটা পর, তো সোয়েটার পরাতে গেলেই কান্না করছে। আর এদিকে আমার ঘরের অবস্থাটা একবার দেখো। মামামকে কেক দিয়েছিলাম, তো ও কেকটা খেয়েছে কম আর ফেলেছে বেশি। তো এই যে এগুলো সব বিছানাতেই ছিল, একদম গোটা বিছানা একদম কেকে একদম মানে সেই গুঁড়ো 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 করে দিয়েছে। তো আবার ওগুলো সব নামিয়ে আমি ঝেড়ে মানে ভালো একটা চাদর পেতে দিয়েছি, খাটটা গুছিয়ে নিয়েছি। তো এখন ঝাঁট দেওয়া হয়নি ঘরটা, আর একবার ঝাঁট দিয়ে দিতে হবে। সকালে ঘর মানে ঝেঁটিয়ে মুছা হয়ে গিয়েছে, এখন আবার এই যে ঝাঁট দিতে হবে আর একটুখানি মুছেও নেব। আর তোমরা তো দেখলে আমার ভাতটা হয়ে গিয়েছে। আর এই যে দেখো আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করতে পারবো না। ওই যে আজকে একটা পাঁচ মেশালি তরকারি, মূলো দিয়েছি, ফুলকপির যে ডাঁটা সেই ডাঁটাগুলো দিয়েছি, আর একটুখানি পটল দিয়েছি, আর একটু আলু দিয়েছি, আর একটু ফুলকপি দিয়েছি। তো ওটাই একটুখানি মশলা দিয়ে আর একটুখানি সর্ষে দিয়ে ওটাই একটু তরকারি করব, মিষ্টি তরকারি করব, ঝাল না, একটুখানি ঝাল দেব আর একটু মিষ্টি দিয়ে তরকারিটা করব। তো এই খাবারটা আমি এতটাই খেতে পছন্দ করি যে আমি মানে ওটা দিয়েই শুধু আমি ভাত খেয়ে নিতে পারবো, আর কিছু আমার লাগবে না। তো সেই জন্যই ওই যে ভাত আর ওই যে সর্ষে দিয়ে ওই তরকারিটাই করছি। আর এখন দেখো ওই যে বিছানার চাদর এই দুটো আমার কাচা হয়নি, দুটো চাদর আর একটা নাইটি ছিল। তো ওই দুটো চাদর আমি কেচে বালতির মধ্যে রেখে দিয়েছি, ওগুলো আবার ছাদে যেতে হবে মেলার জন্য। আর এই যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, কড়াইটাও ধুয়ে নিলাম। আর আমার মামাম সোনা বাইরে একটু খেলা করছিল, ওই যে খেলনাগুলো সব বাইরে আছে। একটুখানি রোদ করেছিল, একদমই সামান্য, তো এই জন্য এখানটাতে উঠোনটাতে বসে খেলা করছিল। তো দেখো আমি গামলার মধ্যে খেলনাগুলো সব রেখে দিয়েছি, আর এই যে সবটাতে না জল ফেলে দিয়েছে, তো ওটা আবার ধুয়ে দিতে হবে। আর এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে দেব, সমস্ত ঘরগুলোই ঝাঁট দিয়ে মুছে দিয়েছি, আর এখন উঠোনটা ঝাঁট দিয়ে দেব। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা কি বলবো, মানে ঘরের মেয়ে বউদের এত কাজ, মানে ঘরে এত কাজ আমরা যে করি সেটা শুধুমাত্র আমরাই জানি, ঘরের মেয়ে বউরাই জানে যে সংসারে কত কাজ থাকে আর কত কাজ আমাদের সারা দিন করতে হয়। আর কি বলতো, আর একটা জিনিস, আমরা যতই করি না কেন আমাদেরকে কিন্তু শুনতে হয় যে কি করছিলে, শুধু রান্নাটাই তো করো, আর কি করো, তাই না বলো? এটা কিন্তু আমাদের শুনতে হয়। কি আর কাজ করো, শুধু তো রান্নাটাই করো আর বাড়িতে বসেই থাকো। কিন্তু এটা আমরাই শুধুমাত্র জানি যে ছোট বাচ্চা সামলে সংসারের কাজ, রান্না করা, ঘর গোছানো, তারপর কারোর বাড়িতে গরু ছাগলও আছে, তো আমাদের গরু নেই, ছাগল আছে, ছাগলদের দেখাশোনা করা, খেতে দেওয়া টাইম, কিন্তু তাও আমরা হাসি মুখে সমস্ত কিছুই মেনে নিই। তো বন্ধুরা দেখো, ওই যে ভাতটা দেখলে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য, আর খাওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে। ভাত নিয়ে নিয়েছিলাম আর ওই যে একটাই তরকারি করেছি, তো ওটা দিয়েই শান্তি করে ভাতটা খেয়ে নিয়েছি। আর এখন আমি এই যে কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে, সব শুকায়নি, যেগুলো শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে না আমি একটুও বসতেই পাইনি, কারণ একটু দেরি হয়ে গিয়েছে উঠতে, তো সেই জন্যই আমার কাজগুলো করতেও অনেক দেরি হয়ে গিয়েছে। আর মামাম টিভি দেখছে, এই টিভিটা আছে বলে ওকে একটুখানি টিভি লাগিয়ে দিয়ে কার্টুনগুলো ও দেখে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।